আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। এই তো আজকে আপনাদের নিয়ে যাব ফুলের রাজ্যে আজকে। মানে ফুলের রাজ্যে নিয়ে যাচ্ছি, চলেন। আর কি ফুল কিনবো, কি করবো আজকে সব থাকবে আজকে ভিডিও ব্লগে সবার কাছে। আশা করি আজকে ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। এই তো চলে গিয়েছিলাম, এটা ছিল মিরপুর 2 নাম্বার। এটা ছিল নার্সারি প্লাস আরও অনেক ধরনের শোপিস পাওয়া যায় এখানে। মানে আপনার যা যা লাগবে নতুন পুরাতন জিনিস এখানে পাওয়া যায়। আর এই মাটির জিনিসগুলো, এটা আমি ফার্স্ট টাইম জানলাম এটা দিয়ে চিতই পিঠা বানানো যায়, আমি জানতাম না। তো এটা ভাবি বলছিল নেওয়ার জন্য, তো এগুলো আমি এসে দেখছিলাম যে এগুলি কিনা। তো আমি তো জানি না, তো ভাবিকে জিজ্ঞাসা করলাম এগুলো কি চিতই পিঠা বানানো যায় কিনা। তো ভাই বলছে এগুলো মাছ ভাজে, ওনাদের মানে ভাবিদের দেশে এগুলো মাছ ভাজে। যাই হোক, তাই আমি বললাম এগুলো একটা নিয়ে নিব কিনা। তো দামাদামি করতেছিলাম, ওনার সাথে দামাদামিতে বলতেছিল না। ওরা কিন্তু এখানে অনেক দাম চায় সব জিনিসের, বাট একটু আপনাদের বার্গেটিং করতে হবে, মানে দামাদামি করে কেনাকাটা করতে হবে। গাছ থেকে শুরু করে মাটির জিনিসপত্র, যে কোনো জিনিসই শোপিস সবগুলোর অনেক দাম চায় ওরা। তো আপনাদের একটু কথা বললে দামাদামি করতে হবে, তারপর যদি আপনারা নিতে পারেন, এই আর কি। আর এখানে ক্যাকটাস ছিল, নানান ধরনের ইনডোর প্ল্যান্ট ছিল, আর নানান ধরনের ফুল ছিল। তো ওখানে বনাবনিতে হয় নাই, মানে দামাদামিতে বনে নাই, মানে যে পিঠার ছাঁচ ওইটা নেওয়া হয়নি। তো সামনে যেহেতু আরও অনেক আছে, আমরা দেখে শুনে নিই। আর ভাবি ফাঁকে যে গাছগুলো ছিল সেগুলো দেখতেছিল। আর আমি দেখতেছিলাম গাঁদা ফুল গাছ, মানে গ্যান্দা ফুল গাছ যেটা বলি আমাদের গ্রামে গ্যান্দা ফুল, গাঁদা ফুল বলি না, গ্যান্দা ফুল বলে অনেকে, গ্রামটা শুধু গ্যান্দা ফুলই বলে। আর আমি বলছিলাম যে এই ধরনের গ্যান্দা ফুলগুলো কিন্তু আগে গ্রামে গেলে বেড়াতে যেতাম যখন, তখন দেখতাম যে মানে প্রত্যেকটা বাসায় বাসায় মানে এই ফুলগুলো থাকতো, মানে ঘরগুলোর ছাদে আশেপাশে। বাট এখন কিন্তু ওরকম একটুও দেখা যায় না, আমি তো দেখতেই পাই না। আমি অতবার গেলাম দেশে, কতবার গিয়েছি, কিন্তু এখন কোনো বাড়িতে ফুল নেই বললেই চলে। তো আমার কাছে খারাপ লাগে যে এখন আসলে মানুষের সব জিনিসের দাম বেশি, এই জন্য মনে হয় কেউ ফুল গাছও লাগানো সব কিছু ভুলে গেছে। তো এখানে ভাবি কিছু শপিস নিয়ে নিল, আমি বললাম এই শপিসগুলি কালার মানে সেদিন নিয়ে গেছে আমরা, আজকে আবার এগুলো নেবেন, কেমন লাগে এতগুলা। আর ভাবিরও সেম আমার মতন ঘর সাজানো খুবই পছন্দ। উনি কখনো বাসা থেকে বের হয় না, তো ইদানিং উনাকে নিয়ে আমি একটু বের হই, মাঝে মধ্যে একদিন দুদিন পর বের হই। উনি অনেক খুশি হয়, ওনার অনেক ভালো লাগে। আর ছোটোখাটো শপিসগুলো ঘর সাজানোর জন্য উনিও কিনে, ওনার নাকি এগুলি খুব ভালো লাগে। তো এইটাও দেখালাম। আর আমি শপিস কিনতে এখন টানা হয়ে গেছি। যেমন শপিস ঘর সাজানোর জিনিসপত্র, কিছু জিনিস না মানে অনেক ময়লা হয়, ধুলাবালি জমে। আর যেহেতু অনেক একটু ঝামেলা বিজি থাকে আমি, যার জন্য কি এই জিনিসগুলো আমি এখন শপিস তেমন এটা কিনতে চাই না। রাখার জায়গা লাগে, আবার নষ্ট হয়ে যায়, প্রতিদিন পরিষ্কার করে রাখার লাগে। এগুলি নিজেরই করতে হয়। এগুলি কিন্তু এই পরিষ্কারগুলো নিজে মানে কাউকে দিয়ে করানো যায় না। আর এই রিক্সাগুলো অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে রিক্সা, সিএনজি, কিছু জিনিস অনেক পছন্দ হয়েছে। কিন্তু আমার না নেওয়ার কারণ হলো আমি এখন মানে আমাদের বাসায় প্রচুর বাচ্চা আসে, বেড়াতে আসে, আমাদের আশেপাশে বাসা থেকে আসে। তো সবাই এগুলো নাড়াচাড়া করবে, ছোটো মানুষ না করা যাবে না। তো সেই জন্য এই শোপিসগুলো আমি নিচ্ছি না, কারণ এইসব জিনিসগুলো রাখতে হবে এক ডাইনিং টেবিলে বা টি টেবিলে, ডাইনিং রুমের টি টেবিলে রাখা যাবে। তো সাজা গোছা রাখা লাগবে, এগুলো লুকিয়ে রাখার জিনিস না আসলে। তো বাচ্চার সামনে রাখলে বাচ্চারা এগুলো ধরবে, লাড়বে, চাইবে, তখন না করা যাবে না। তাহলে না করবো মন খারাপ। এই জিনিসটা এত পছন্দ হয়েছে আমার, গ্যালাস খুবই সুন্দর ছিল এই জিনিসটা, আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু জিনিসটা আমি নিলাম না। ওই একই কারণ, বাচ্চারা আসবে, নাড়াচাড়া করবে, সব আমার হাতের সামনে থাকে, বাচ্চারা এসে নাড়াচাড়া করে। আর এই জিনিসটা আমার পছন্দ হয়েছে, অনেক অনেক সুন্দর ছিল এটা। সামনে থেকে আলো মানে ভিডিওতে যতটুকু সুন্দর, সামনাসামনি আর অনেক বেশি সুন্দর ছিল। তো দামাদামি আমি তুমি ওটা করিনি, ভাবি দামাদামি করেছে, তার ভাবে আমার জন্য দামাদামি করেছে, বাট আমি এটা নিব না। কারণ এগুলি ঘরে রাখাটা যে পরিষ্কার, এক হলো বাচ্চারা নাড়াচাড়া করবে, সব মিলিয়ে না আমার এগুলি এখন আর ভালো লাগে না। আর সব পিস কিন্তু নাড়াচাড়া করলে এখন আর ভালো লাগে না, ধুলাবালি হয়, হাতের ময়লা লাগে, এগুলি সবাই বুঝে না আসলে।
যাই হোক, আর এই যে দেখেন এগুলা মাছ ধরা আমরা দেখি ভিডিওতে, ছবিতে, নাটকে দেখি মাছ ধরে। আর এই জিনিসটা এত কিউট ছিল, এটা হলো ডাইনিং টেবিলের যে রাখা যেত, খুবই সুন্দর লাগতো। বাট আমার ডাইনিং টেবিল ছোট, ছোট বলতে 6'4", তো ওরকম মাঝখানে রাখলে ছোট ছোট লাগবে, ভালো লাগবে না। আর এই যে এই শোপিসগুলো অনেক সুন্দর কিউট শোপিস ছিল। এখানে আসলে নতুন নতুন অনেক জিনিস আসে। সেদিন তো আমি তো প্রায় আসি, ভিডিও করে হয়তো দেখেছেন অনেক একটু একটু, তো ভিডিও করি এই শোপিসগুলো তখন ছিল না, ইদানিং আবার নতুন নতুন জিনিস এনেছে। আর এদিকে খুঁজতে খুঁজতে ভাবির অনেকগুলো গাছ পছন্দ হয়েছে, আমারও গাছ কিছু পছন্দ হয়েছে। তো এই ছেলের সাথে মজা করতেছিল, ভাবে যে যদি গাছ এবার নষ্ট হয়, গাছ যতবার নিয়ে আসি 1 মাসের বেশি বা 2 মাস 2 সপ্তাহ বেশি গাছ থাকে না, মরে যায়। ওরা বলতেছিল এবার এগুলি যদি মরে যায় আপনি চেঞ্জ করে দিয়ে যায়, কোনো সমস্যা নেই। ওই ছেলেটা বলতেছিল, হাসতেছিল। পরে ভাই বলছে না, তোমাকে ফোন দেবো, তুমি গিয়ে দিয়ে এসো এবং নাস্তা করে আসো বা দুপুরে খাওয়া দাওয়া করে এসো। বললো আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তো খুব সুন্দর একটা সময় কেটেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আজকে ভিডিওটা? আশা করি অনেক ভালো লেগেছে। আর এখানে আসলে আমার এমনি মন ভালো হয়ে যায়, আমি কোথাও না গেলে এখানে যাই, যেহেতু বাসার কাছে। এখানে 2-1 মিনিট ঘুরে আসি, ভালো লাগে, মন ফ্রেশ হয়ে যায়।